বামপন্থীরা বিশেষ করে সিপিএম দল একটা প্রচার করে থাকে কথা, সেটা হচ্ছে যে এই আরএসএস বিজেপি এরা হচ্ছে নারী বিরোধী, এরা মনুবাদে বিশ্বাস করে, তাই নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না, ক্ষমতায়ন চায় না, নারীকে ওরা পিছিয়ে রাখতে চায়, ঘরে বন্দি করে রাখতে চায়, ওই মধ্যযুগে বৈদিক যুগে নিয়ে যেতে চায়, এই ধরনের একটা ন্যারেটিভ তারা প্রচার করে থাকেন। তো আরএসএস বিজেপি নারী সম্পর্কে কী ধারণা, তারা কেমন কী দৃষ্টিতে দেখে, সেই প্রসঙ্গে পরে আসছি। আগে কমিউনিস্টরা কী করছে সেটা আগে তুলে ধরি। আমরা সকলেই জানি যে পৃথিবীতে যে বড় বড় কমিউনিস্ট দেশগুলো আছে সেটা হচ্ছে রাশিয়া, চীন, তারপরে কিউবা, ভিয়েতনাম ইত্যাদি। তো এই দেশগুলোতে, কমিউনিস্ট দেশগুলোতে কখনো শুনেছেন আপনারা যে সেই দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার তারা কোনো নারী হয়েছে, তার নারীকে করেছে? কোনো নারীকে তারা ওই জায়গায় দিতে দেয়নি। আর পলিট ব্যুরো, যেটা সবচেয়ে শক্তিশালী সংগঠন, কেন্দ্রীয় সংগঠন, তার মাথার উপরে কোনো জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট কেউ হয়েছে কোনো নারী? তারা নারীকে করেনি। এমনকি খুব গুরুত্বপূর্ণ পদে প্রভাবশালী নারী কমিউনিস্ট পার্টিতে বা তাদের সরকারে দেখেছেন? কোথাও দেখেননি। এবার আসুন ভারতবর্ষে। ভারতবর্ষের পলিট ব্যুরোর দিকে তাকান তো। পলিট ব্যুরোর জেনারেল সেক্রেটারি আজ পর্যন্ত কোনো নারী হয়েছে? একজনও হয়নি। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ পদে আছে, দারুণ তার ভূমিকা, এরকম শুনেছেন? একটাও না। ওই বৃন্দা কারাত সদস্য ছিল, তাও ওই প্রকাশ কারাতের বউ বলে। এবার আসা যাক, 3টে রাজ্যে তারা ক্ষমতায় ছিল দীর্ঘকাল, পশ্চিমবঙ্গে 34 বছর ছিল। এই 3টে রাজ্যে আপনারা দেখেছেন যে 3টে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো মহিলাকে তারা করেছে? করেনি। এমনকি পলিট ব্যুরো খুব গুরুত্বপূর্ণ সদস্য তারা ছিল? ছিল না। বা তাদের সরকারের মধ্যে নারীর খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কয়েকজনের, দেখেছেন? দেখেননি। তো এরা, তাদের পার্টির এই অবস্থা, তাদের পার্টিতে নারীদের এই অবস্থা, আর এরা বলে বিজেপি আরএসএস এরা নাকি নারী বিরোধী। তো এবার আসা যাক আরএসএসের কথায়, তারপরে বিজেপির কথায় আসছি। আরএসএস একটা সম্পূর্ণ পুরুষদের সংগঠন, তার কারণও আছে। কারণ আরএসএসের মধ্যে মূল কাজ হচ্ছে শাখা, সেখানে গিয়ে খেলাধুলা একসাথে হয়। তো নারী পুরুষ তো একসাথে খেলতে পারে না, তাই আরএসএসের সংগঠনটাকে সম্পূর্ণ পুরুষ ভিত্তিক করা হয়েছে, নারীদের সংগঠন আলাদা। তার মানে তার নারী বিরোধী তা নয়। নারীদের একটা সংগঠন আছে, তার নাম রাষ্ট্র সেবিকা সমিতি, সেখানে সম্পূর্ণভাবে মহিলারা চালায় সম্পূর্ণ কিছু, নেতৃত্ব থেকে শুরু সব কিছু, সেখানে পুরুষদের কোনো ভূমিকা নেই। আর আরএসএসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে সমস্ত সমবিচারধারা সংগঠন আছে ভারতবর্ষে অনেক, যেমন বিএমএস বলুন, বিদ্যার্থী পরিষদ বলুন, ভারতীয় জনতা পার্টি ইত্যাদি, এসব সংগঠনে নারী পুরুষ একসাথে আছে। এবার বিজেপির দিকে তাকান তো দেখে একটু। বিজেপিতে কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু নারী হয়েছেন। মুখ্যমন্ত্রী ভাবুন, মধ্যপ্রদেশে হুমা ভারতী হয়েছেন, রাজস্থানে বিজয়ারাজে সিন্ধিয়া, আর বর্তমানে রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী, সুষমা স্বরাজও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর কেন্দ্রীয় কমিটিতে দেখুন, বর্তমান যে সরকার আছে, মোদীর সরকার, সেখানে নির্মলা সীতারামন কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেখুন। অর্থ দপ্তরের মতো তাকে দপ্তর দেওয়া হয়েছে, বিদেশ দপ্তর দেওয়া হয়েছে সুষমা স্বরাজকে, ডিফেন্স মিনিস্টার হয়েছেন নির্মলা সীতারামন, আরও অনেক গুরুত্বপূর্ণ, স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রী হয়েছেন। এছাড়া সুমিত্রা মহাজন, তিনি লোকসভার স্পিকার হয়েছেন। এরকম কত নারী বিজেপিতে আছে, আর এরা বলে কিনা আরএসএস বিজেপি নারী বিরোধী। আসলে একটা ইংরেজিতে একটা কথা আছে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। মানে তোমার যে দোষটা আছে সেটা, সেই দোষটা অন্যের দেখে বেশি করে প্রচার করে, তাহলে তোমার দিকে ওই দোষটার দিকে কেউ দেখবে না, ওদের দিকে দেখবে। তো কমিউনিস্টরা হচ্ছে মিথ্যা প্রচারে 1 নম্বর মাস্টার। তো আপনারা ভেবে দেখবেন যে কমিউনিস্টরা যে প্রচারটা করেন সেটা মধ্যে কতখানি সত্যতা আছে। নমস্কার।